একসময় যেখানে একটু অবসর পেলেই মানুষ ছুটে যেত ফুলের সুবাস নিতে, লাল, নীল, গোলাপি নানা রঙের গোলাপের সারি সারি গাছের সৌন্দর্যে মোহিত ছিল পুরো এলাকা। কিন্তু সেই সৌন্দর্য এখন বিলীন হওয়ার পথে। সেই রঙিন রাজ্য এখন ইট সুরকির স্তূপ। একটা স্পট করে ফেলুক জিনিসটাকে, যে গোলাপ বাগান সবাই ঘুরতে আসবে, ফ্যামিলি নিয়ে আসবে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবে, ইভেন আসে তো অনেকেই আসে, ভোরে ভোরে আসে, আরও ভালো লাগে। টিকে রাখা উচিত ছিল, কারণ জায়গাটা অনেক সুন্দর, সকালবেলা আরও সুন্দর থাকে। যদি এই জায়গাটা ওই যে বিল্ডিং বা এই জায়গাগুলাই করে নিয়ে নেয় তাহলে তো জায়গাটা অনেকই হয়ে যাবে। আর জায়গাটার নাম গোলাপ গ্রাম, অবশ্যই মানুষ গোলাপ দেখার জন্য এবং সুন্দর একটা অনুভব করার জন্য এই জায়গাটা আসে, তো অবশ্যই থাকা উচিত। 3 বছর আগেও আমি আমার ফ্যামিলির সাথে আসছিলাম, তখন আমরা নৌকা দিয়ে ঘুরে আসছিলাম। তো ওই সময়ের যে আবেশটা, যে পরিবেশটা, ঠিক আছে, সেটা এখনকার সময় নাই। ঢাকার অদূরে সাভারের বিরুলিয়ায় কমলাপুর, সাদুল্লাপুর, মৈস্তাপাড়া, শ্যামপুর, বাগনিবাড়ি সহ কয়েকটি গ্রাম দীর্ঘদিন ধরে পরিচিত ছিল গোলাপ গ্রাম নামে। এখানে বিভিন্ন জাতের গোলাপের সাথে চাষ হতো জারবেরা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকাও। এখন দ্রুত কমছে বাগানের সংখ্যা। আবাসন প্রকল্পের দখল ও দাপটে হারিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা ফুল চাষের ঐতিহ্য। বিভিন্ন হানি সব বড় লোকেরা প্রজেক্ট মজেক্ট করে হালায়, গরিবের শেষ, গরিবের চাষ করা শেষ। এই বাংলাদেশে আনাজে কানাজে যেখান যাচ্ছে সব হানি কোম্পানি, যে খালি কোম্পানি। কারো বিরুদ্ধেও বলুন না, কারো পক্ষেও বলতে চাই না। এখন আমি যদি আমার জমি বিক্রি করে দিই, আপনি তো আমার ফিরে রাখতে পারবেন না। ওই যে বললাম, আমাদের ওই সাইডে জমি আছে, ওইখানে বাগানও আছে। এখানে যদি না করতে পারি ওইদিকে চলে যাবো। এখানে যেমন আগে একসাথে অনেক জমি ছিল, অনেক বাগান আছিল, এখানে পরিমাণে কমে গেছে, আরেক জায়গায় আবার বাড়ছে। ফুল চাষিদের অভিযোগ, আগে নিজের জমিতে গোলাপ চাষ করলেও এখন অনেকেই বাধ্য হয়ে জমি বিক্রি করছেন হাউজিং কোম্পানির কাছে। যারা লিজ নিয়ে চাষ করতেন তাদের লিজও আর নবায়ন হচ্ছে না। খাস জমি, বন বিভাগের জমি, সেখান থেকেও নিয়মিত মাটি কেটে নিচ্ছে এসব কোম্পানি। ফলে গোলাপ বাগান টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কাস্টমারদের আমরা মন চাহিদা পূরণ করতে পারি না। মানে পুরা গোলাপ গ্রামে গোলাপ খেতে মানে গোলাপ নাই বলতেই নাই, মানে অল্প যা সামান্য আহে আপনি কাস্টমাররা যে 10 পিস নিব সেই কিনে নেয় 1 পিস। গোলাপ চাষের উপর নির্ভরশীল 2000-এরও বেশি চাষি এরই মধ্যে পেশা বদলে ফেলতে বাধ্য হয়েছেন। এতে কেবল সৌন্দর্যই নয়, হুমকির মুখে পড়েছে স্থানীয় অর্থনীতি, পর্যটন আর বিনোদন নির্ভর কর্মসংস্থানও। আগে যখন আসছিলাম তখন গত বছর এখানে আরও বাগান ছিল, এখন তো আস্তে আস্তে সব উজাড় হয়ে যাচ্ছে, এই যে বিল্ডিং টিল্ডিং হচ্ছে। সো আস্তে আস্তে আমার মনে হয় যে এখানে এগুলো থাকবে না, ঘোরার জায়গা হিসাবে গোলাপ গ্রাম আর থাকবে না। এখানে আসলে আমরা মানে শীতের সময় প্রায় আসি সকালে, আমরা যেহেতু বাইক রাইড করে অনেক গ্রুপ নিয়ে আসি সকালে। তো এটা যেহেতু এখন গ্রাম আর থাকতেছে না, এটা একটা আবাসিকাল হয়ে যাচ্ছে। তো সরকারের উচিত কিছু একটা এখানে করা বা আইন প্রণয়ন করা, যে হ্যাঁ গোলাপ গ্রাম থাকবে বা পাশাপাশি অন্য স্পট বানানো হবে। গোলাপ গ্রামকে অনেক আগে থেকে জানি, বাট এখন এসে মোটামুটি আমি একটু হতাশায় আছি। কারণ হচ্ছে যে আগের যে পরিবেশটা ছিল, চারপাশে যে মানে গোলাপের যে একটা একাকার ভাব ছিল, সেই এটা এখন আর নাই। এক সময় যেখানে প্রতিদিন ভিড় জমত দর্শনার্থীদের, এখন সেই জায়গা প্রায় জনশূন্য। বাগানের দিকে তাকালেই দেখা যায় শুকনো চারা আর বিভিন্ন প্লট ডেভেলপমেন্টের সাইনবোর্ড। স্থানীয়দের দাবি, সরকারের নজরদারি, কৃষি সহায়তা এবং আবাসন প্রকল্পে নিয়ন্ত্রণই পারে গোলাপগ্রামকে রক্ষা করতে। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।